হ্যাঁ, নমস্কার। আপনার নামটা একটু যদি বলেন? আমার নাম কার্তিক মাঝি। ডক্টর তমজিৎ চক্রবর্তী অপারেশন করেছেন হ্যাঁ, রিসেন্ট। একদম কতদিন হয়েছে? না, আমি অ্যাকচুয়ালি স্যারের কাছে এসেছিলাম ৮ আর ৯ তারিখ করে। হুম, কিন্তু স্যার আমাকে সাজেস্ট করলো এমআরআই দেখে যে অপারেশন করতে হবে। হুম, অপারেশন করতে হবে, তো অপারেশন করিয়ে নাও, নাহলে ফিউচারে মানে ১ মাস পরে হলেও অপারেশন করতে হবে। তো স্যারের কথা শুনে ভালো লাগলো, আমি অপারেশন করাতে রাজি হয়ে গেলাম। হুম, তারপর আমাকে অ্যাডমিট করলো ১৩ তারিখে। ১৩ তারিখে অ্যাডমিট করার পর স্যার আমাকে ১৪ তারিখে ওটি করলো। ওটির আগে স্যার আমাকে খুব সুন্দর একটা সান্ত্বনা দিল, চিন্তা নেই, তোমার কোনো ব্যাপার নেই, তুমি হাঁটতে পারো। তার আগে স্যারকে আমি বলেছিলাম যে আমি সেলসে জব করি, আমি বাইক চালাই, কিচ্ছু ব্যাপার নেই, তুমি শুধু ৩ মাস একটু বাইকটা কম চালাও, তারপর তুমি র্যান্ডামলি ৩ মাস পরে বাইক চালাতে হবে। তো আমি অপারেশন আমার যখন হলাম তখনও স্যারকে একই কথা বলছিলাম, আমি সেলসে সার্ভিস করি, আমাকে ৩ মাস পরে বাইক চালাতে হবে, বলছে চিন্তা নেই, তুমি ৩ মাস পরেই বাইক চালাবে। তো আমাকে ১৪ তারিখে অপারেশন করার পর আমাকে স্যার মানে ওই ৩ ঘন্টার মধ্যে আমার মানে আমি নর্মাল হয়ে গেছিলাম, আমাকে ইয়েতেও দিতে হয়নি, এত সুন্দর অপারেশন করেছেন যে স্যার আমাকে আইসিতেও দিতে হয়নি। তো আমাকে নর্মাল বেডে দিয়ে দিয়েছিল, জেনারেল বেডে। তারপর দিনে স্যার এসে আমাকে বসিয়ে দিল, যে ওকে, তুমি বসো। ওকে। র্যান্ডাম স্যারের সাহসে আমি একদম র্যান্ডাম বসে গেলাম। বসে তো বসলাম শুধু না, ১ ঘন্টা ধরে বসে খাবার খেলাম। স্যার ছেড়ে দিয়ে চলে গেলো, বসে তুমি খাবার খাও। স্যারের ইয়েতে আমি বসে খাবার খেলাম। খাবার খাওয়ার পর তারপর দিনে স্যার বললো তুমি একটু রেস্ট নিয়ে নাও। রেস্ট নেওয়ার পর আমি তারপর দিনে এসে হাঁটাবো। তো নেক্সট দিনে আমাকে স্যার এসে হাঁটিয়ে দিল। একটু যদি অপারেশনের আগে যে প্রবলেমগুলো ফেস করছিলেন একটু যদি অপারেশনের আগে বলেন? আমার বাইক প্রচুর চালাই আমি, প্রায় পার ডে প্রায় ১০০-১৫০ কিলোমিটার আমার বাইক চালানো হয়। তার মধ্যে আমার কোমরে প্রচুর ব্যথা হতো। এবার কোমরে ব্যথা হতে হতে আমার হঠাৎ করে ডান দিকে পাটা প্রচুর ব্যথা, মানে এমন ব্যথা যে আমি এক পা নড়তে পারি না, এক পা হাঁটিতে আমাকে শুয়ে যেতে হয়। এমনকি আমি কোনো ওয়াশরুম কিছু যেতে পারতাম না। তো কোনো রকম আমি স্যারের কাছে পৌঁছে যেতে পারলাম, এটা আমার মানে উপর থেকে ভগবানের থেকে দেওয়া, যে আমি স্যারের কাছে পৌঁছে যেতে পারছিলাম। তো মানে স্যারকে দেখলেই যেন আমার মানে মনে হয় যে আমি অপারেশনের পরে স্যারকে দেখলেই মনে হয় যে আমি ভগবানের দেখা পেয়ে গেছি। না, আপনি যে এতটা সাফার করছিলেন আমার মনে আছে। আপনি ফার্স্ট দিন যখন হুইল চেয়ারে এসেছিলেন, হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারছিলেন না, না, খুব আপনাকে আমি প্যাথেটিক। দেখেছি, আপনি হ্যাঁ, আমাকে প্রচুর মানে গাইড করেছেন, হুইল চেয়ার থেকে ভালোভাবে নিয়ে যে, এমনকি স্যারকে তো আমরা পাচ্ছি কম টাইম, ধরুন ০.৫ ঘন্টা ১ ঘন্টা পাচ্ছি, আপনাকে তো সবসময় পাচ্ছি। না আপনার সেটা আপনার ছাড়াও আমি ইয়েটা। আজকে যেটা দেখছিলাম যে আজকে হ্যাঁ, আমি অপারেশনের তো ১০ দিন। অপারেশনের পরেই তো, তারপরে তো স্যার আমাকে আমাকে আমার যেদিন ছুটি দিল, ১৭ তারিখে ছুটি দেওয়ার পর আমাকে নার্সরা বলছিল চলুন হুইল চেয়ারে ছেড়ে দিয়েছে। আমি না, আমার হুইল চেয়ারে ছাড়তে হবে না, আমি হেঁটে হেঁটেই আসতে পারবো। আমি আজকে আরামসে যেভাবে হেঁটে। সুন্দরভাবে আপনাকে হেঁটে আসতে দেখলাম, জাস্ট অপারেশন থেকে ১০ দিন আজকে, আর ৮-১০ দিনই হয়েছে মনে না, হয়। আমার ১৪ তারিখে অপারেশন হয়েছে, তার হুম, মানে ধরো এখনও ১০ দিন হয়নি, আজকে ২১ তারিখ। খুব ভালো লাগলো দেখে, সত্যি খুব ভালো লাগলো। চলো, একদম ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, ঠিক থ্যাংক ঠিক। ইউ।